এবারের টি-20 বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতার কারণে পাকিস্তান ক্রিকেট দলের ওপর বেজায় চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গেছে ক্রিকেটারদের ওপর বড় অঙ্কের আর্থিক জরিমানা করতে যাচ্ছে বোর্ড। সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় প্রত্যেক খেলোয়াড়কে গুনতে হবে 50 লাখ পাকিস্তানি রুপি জরিমানা। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। চলমান টি-20 বিশ্বকাপে সব মিলিয়ে মোট 6টি ম্যাচ খেলেছে পাকিস্তান। গ্রুপ পর্বে 3 ম্যাচের মধ্যে 2টিতে জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বসে তারা। এরপর সুপার 8 পর্বে ইংল্যান্ডের কাছে হার এবং নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয় সালমান আগার দলকে। তবুও সেমিফাইনালের আশার বাতি জ্বলছিল। তবে লঙ্কানদের বিপক্ষে জয়ের পাশাপাশি একটি জটিল সমীকরণ মেলাতে হতো তাদের। শেষ পর্যন্ত সেই সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বাজে পাকিস্তান দলের এমন অবস্থায় পিসিবি জরুরি মিটিং করে জরিমানার এই কঠোর সিদ্ধান্ত নেয়। কেন এই জরিমানা? এক্সপ্রেস ট্রিবিউনের দাবি, মূলত 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হারের পরেই জরিমানার বিষয়টি পিসিবির বিবেচনায় ছিল। পিসিবির ব্যাখ্যা হলো, যদি ক্রিকেটাররা ভালো পারফরমেন্সের জন্য পুরস্কার পান তবে ব্যর্থতার জন্য কেন জরিমানা গুনবে না। বোর্ড সূত্রে জানা গেছে ক্রিকেটারদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তোষণ করার দিন শেষ। এখন থেকে সব আর্থিক সুবিধা প্রদান করা হবে কেবল মাঠের পারফরমেন্সের ভিত্তিতে। ক্রিকেটাররা ব্যর্থ হলে সুযোগ সুবিধা তো দূরে থাক, উল্টো জরিমানা গুনতে হবে। পিসিবির এমন কঠোর অবস্থানের পর প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কি ভবিষ্যতে একই পথ অনুসরণ করবে? ব্যর্থ হলে টাইগারদেরও কি জরিমানা গুনতে হবে? প্রশ্নের উত্তরটা বেশ সহজ। পিসিবি তাদের ক্রিকেটারদের জরিমানা করবে কিনা সেটি একান্তই তাদের ব্যক্তিগত ও অভ্যন্তরীণ বিষয়। পিসিবি বরাবরই নিজস্ব গতি ও ধাঁচে পরিচালিত হবে, কাউকে অনুসরণ নয়।